আমার প্রিয় নবীরে এতিম নবীরে আমার প্রিয় নবীরে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার এই চেয়ারে বসে কিন্তু আমার শান্তি হচ্ছে না বুঝলেন কি বলেন এই চেয়ারে বসে আমার শান্তি হয় না এটা প্লাস্টিকের চেয়ার দেন গো এই চেয়ারে বসে এটাকে একটু পিছনে করে দিন এক মিনিট বেশি সাইড হচ্ছে না বেশি সাইড হচ্ছে এখানে দু তিনটা মৌলানা বসে যান আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গৌরবান ও গণকীর্তন আরাধনা অর্চনা বন্দনা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আপনাকে আমাকে সকলকে বিভিন্ন কাজ ও কর্মতা ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রহমতের বরকতের জান্নাতের বাগানে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত বাজিনাথপুর মাদ্রাসার জালসার আয়োজনে আমাদের সকলকে আসার বসার শোনার তৌফিক দান করলেন মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি মহব্বতের সঙ্গে ভক্তি ভরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আর তো জোরে বলুন আলহামদুলিল্লাহ কিছুদিন আগে ভারতবর্ষের জমিনে বিশ্বকাপ খেলা হলো আপনারা দেখেছেন মুসলমানদের ছেলেরা বিশ্বকাপ খেলা দেখলো বড় বড় প্যান্ডেল করে স্ক্রিন দিয়ে যেদিন বিশ্বকাপে আসবে তার আগেই এক টিমকে হারিয়েছিল মোহাম্মদ শামি নামক সেই ক্রিকেটার
কি বললেন? সেই ক্রিকেটার কয়েকটা উইকেটকে ফেলে দিয়েছিল। ভারতবর্ষের যুবকেরা হাত তালি দিয়ে বলল, রে বাহ, বিশাল ব্যাপার তো। ভারতবর্ষের যুবকদের প্রাণ ভরে গেল, বিশ্বকাপ ভারতবর্ষ জিতবে। যেই দিন ভারতবর্ষে বিশ্বকাপ খেলা শুরু হয়ে গেল, ভারতবর্ষের সব থেকে বদমাশ ক্রিকেটার যার নাম হলো বিরাট কোহলি। আর কিছু যুবক আছে এই কোহলি মার্কা দাড়ি রাখতে শুরু করেছে, ঠিক না বেটি? জেনে বলুন, রাখে না রাখে না? অনেক যুবক আছে। আমি আজকে একটা একটা করে বলবো। বিরাট কোহলি যখন নামলো, আমার সেই দিন জলসা ছিল নদিয়াতে। যাওয়ার সময় দেখলাম কি হইচই, কি হলো? দেখছি বিরাট কোহলি নামছে, আজকে বিশ্বকাপ জিতবে। ভাইরা আমার, আজকে জলসা মেহফিলে এসে আওয়াজ হয় না, খেলা দেখতে গিয়ে তোমাদের আওয়াজ হয়। তোমাদেরকে আজকে বলবো, শোনো, 50 রান না করতেই বিরাট কোহলি পড়ে গেল। আমি ওটাকে বলেছি মরে গেল। কেন? পশ্চিমবাংলার ঐতিহাসিক জায়গা বেলডাঙ্গা মুর্শিদাবাদ নাম শুনেছেন? সেখানকার এক যুবক বিরাট কোহলি পড়ে গেল, তো হার্ট অ্যাটাক করে সঙ্গে সঙ্গে মরে গেল। খবরটা শুনেছিলেন আপনারা? শুনেছিলেন আপনারা? আচ্ছা বলুন, বিরাট কোহলি পড়ে গেল, তোর বাপের কি? কাল কিয়ামতের দিনে কোন জায়গায় গিয়ে, কোন জাহান্নামে যে আল্লাহকে রাখবে, সেখানে আওয়াজ হবে। এ আমার ভাইরা, আজকে আওয়াজ করো, জান্নাতে যাওয়ার আওয়াজ করো, যে আওয়াজে আরশে আজিম আল্লাহ পাকের কাছে পৌঁছাবে। আজকে গোটা ভারতবর্ষে মুসলমানদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। ভারতবর্ষের জমিনে মাদ্রাসা মসজিদের উপরে আক্রমণ চলছে, কিন্তু মুসলমানের ছেলেরা শোনো, মুসলমানদের শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, এই ভারতবর্ষের জমিনকে মুসলমানরা আজাদ করেছিল। এই ভারতবর্ষের জমিনে আমরা মুসলমানরা জন্মগ্রহণ করেছি। এই ভারতবর্ষের জমিন আমাদের। ভারতবর্ষের জমিনে 800 বছর মুসলমান রাজত্ব করেছে। একটা গায়ের মুসলিমকে কোনদিন আল্লাহু আকবার তাকবীর দিয়ে তাকে মুসলমান বানাই নাই। বানিয়েছে? এই থিওরি আছে? নাই। কিন্তু এই গেরুয়াধারীরা, এই রঙের পোশাক পরনেওয়ালারা, রাম মন্দির বানানেওয়ালারা, তারা আজকে জায়গায় 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 মেয়েদের কাছে জয় শ্রীরাম বলে ছেলেদের রেখেছে, জয় শ্রীরাম বলে বাসে যাচ্ছে, গাড়িতে যাচ্ছে, মোটরসাইকেলে যাচ্ছে, হাঁটতে হাঁটতে যাচ্ছে, তাদেরকে জয় শ্রীরাম বলে তাদেরকে উত্তপ্ত করছে। ওই সমস্ত গিরিয়াধারীদেরকে বলতে চাই, শোনো, মুসলমানরা যেদিন খেপবে, তোমাদের ভারতবর্ষে থাকা অসুবিধা হয়ে যাবে। আমার ভাইরা, কয়েকদিন আগে সেই দিন ছিল 19 তারিখ। আমি 19 তারিখে কালিয়াচকের মাটিতে আমি বলেছিলাম, ভারতবর্ষের জমিনে যে জায়গাতে মসজিদ ছিল, বাবরি মসজিদ, সেই মসজিদ আজও আছে, কিয়ামত পর্যন্ত সেই মসজিদ থাকবে। বলেন ইনশাআল্লাহ। তুমি একটা মসজিদকে ভাঙবে, একটা মসজিদকে তুমি শহীদ করবে। যুবকেরা মুসলমানদের মাথার ঘামের পানিতে ফেলে, মাথার ঘামের পানি আজকে পায়ে ফেলে ওই সমস্ত পরিশ্রমিক টাকা দিয়ে লাখ লাখ মসজিদ বানাবে। আল্লাহ শুকর আদায় করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাম মন্দির তারা বানালো, তার মাধ্যম দিয়ে এই যে বাবরি মসজিদকে শহীদ করলো, তার মাধ্যমে গোটা ভারতবর্ষে এমন মসজিদ হতে চলেছে, বাবরি মসজিদ থেকে মাত্র 40 কিলোমিটার দূরে সারা ভারতবর্ষে এত বড় মসজিদ নাই। সুবহানাল্লাহ। এই মসজিদ আল্লাহ পাক বানিয়ে নেবেন। সুবহানাল্লাহ। যারা আজকে শুভং বলে গেরুয়াধারীরা, যোগী মোদি, তারা
আজকে ভারতবর্ষে এক নামতন্ত্র করার চেষ্টা করছে। তুমি সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তুমি সারা বিশ্বের প্রধানমন্ত্রী, সারা ভারতবর্ষের তুমি প্রধানমন্ত্রী, হিন্দু মুসলমান শিখ জৈন থেকে শুরু করে সবার তুমি প্রধানমন্ত্রী। তুমি এক পক্ষ হয়ে গেরুয়া পোশাক নিয়ে আজকে রামের একবারে সামনে সেজদা করে, রামের সামনে মাথা নত করে আজকে মুসলমানদের কলিজাকে তুমি নষ্ট করেছো। শুনে রাখো, এসেছিল জাল্লাদ, এসেছিল ফিরআউন, এসেছিল নমরুদ, তারা ধ্বংস হয়েছে, বরবাদ হয়েছে। একদিন তোমরাও বরবাদ হবে। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। বরবাদ হবে তারা। আমার ভাইরা, 19 তারিখে যে ভিডিওটা আমি ছেড়েছিলাম, কি বললেন? 5 দিনে 7 মিলিয়ন মানুষ দেখেছে। কত বললাম? 7 মিলিয়ন। 72,000 কমেন্ট করেছে। গায়ের মুসলিমরা আমাকে গালি দিয়েছে। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তোমার মসজিদকে শহীদ করেছে, তারা রাম মন্দির বানালো, ঠিক আছে বানিয়ে, কিন্তু মুসলমানরা এটাকে কোনোদিন মানেনি আর মানবে না। জেরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, যারা আজও যারা নিজেদেরকে মুসলমান ভাবে, এই সামনের জায়গাগুলোকে পূরণ না করে যারা দাঁড়িয়ে আছেন, পিছনের দিকে বসে আছেন, আমি আপনাদেরকে বলবো, আগিয়ে আসুন, আগিয়ে আসুন। সময় নেই। মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে কুরআন ও হাদিসকে সামনে রেখে আমাদের জীবনকে বাঁচাতে হবে, আমাদের মসজিদকে বাঁচাতে হবে, মাদ্রাসাকে বাঁচাতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা আজকে ভক্তি নিয়ে ভালোবাসা নিয়ে এসেছেন, আমি সকলকে বলবো আপনারা প্রত্যেকেই সামনের দিকে চলে আসুন। আগে আসুন যুবক ভাইরা, আগে আসুন, আগে আসুন, আসুন। নবীজি বলেছেন, তুমি আলিম হও, যদি আলিম না হতে পারো তালিবে ইলম হয়ে যাও। যদি তালিবে না হতে পারো, দ্বীনের কথা শোনো। দ্বীনের কথা যদি শুনতে না পারো, তো আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করে ভক্তি করো, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার মা বোনেরা, আপনারা ইতিপূর্বে বক্তব্য শুনলেন, আর এর আগেও আমি এসেছি, আপনাদের চরম ভালোবাসা পেয়েছি, যার কারণে এই বছর আমি দাওয়াত নিয়েছি। এই বছরে আজকে 121 নাইট জলসা করতে শুরু করেছি। কোনদিন দুটো, কোনদিন তিনটা, কোনদিন একটা জলসা করি। আল্লাহ শুকর, যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আর এই কথা, হক কথা প্রত্যেকটা মানুষের কাছে যেন ছড়িয়ে দিতে পারি। জেরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, যে সমস্ত যুবকেরা আজকে মনে করছেন যে আজকে যাই, বাড়ি গিয়ে ঘুমিয়ে যাই, আর এদিকে একটু ঘুরে বেড়াই, আমার ভাইরা, ফুচকা খাবার আর সময় নেই, জিলাপি খাবার আর সময় নেই। আজকে কোরআন ও হাদিসকে বোঝা, ইসলামকে বোঝা একটা সময় এসেছে। এই সময়টাকে মূল্য দাও, আর বলে এই রহমতের বরকতের মজলিসে বসো। নবীজি বলেছেন, যে জায়গাতে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়, ওটা হলো জিকরুল্লাহ মাহফিল। আর এই জিকরুল্লাহ মাহফিলে যারা আসবে বসবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। জেরে বলো সুবহানাল্লাহ। নবীজির সাহাবা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বললেন যে জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যে জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যে জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয়, ওটা হলো রহমতের বরকতের জান্নাতি মাহফিল। এই জান্নাতি মাহফিলে যারা আসবে বলবে, আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহ মাফ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, যদি এই মাহফিলে কোন জেনা কারণে বালা, চুরি কারণে বালা আসে বসে, তবু কি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেবে? দয়ার নবী বলেছিলেন, ও গো মাসাবিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। অন্য হাদিসে আছে, কাওয়ালাদা তুমিহি, মায়ের পেট থেকে যেমন বাচ্চা জন্মগ্রহণ করলে ওই বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, ওই বাচ্চাকে যেমন মাসুম বলা হয়, নিষ্পাপ বলা হয়, আল্লাহ পাক আমাদেরকে মাসুম নিষ্পাপ বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর।
আমরা শেষ দোয়াটা করে যাব। আমি 1 ঘন্টা কথা বলবো, আপনারা 1 ঘন্টা শুনবেন না 8 ঘন্টা শুনবেন? জেরে বলুন 1 ঘন্টা শুনবেন না 8 ঘন্টা? জেরে বলুন। আজকে আমি সুরতাল কম দেব, আজকে একটু ভারতবর্ষের কথা বলবো, মসজিদ কি, মাদ্রাসা কি, দ্বীন ইসলাম কি, আজকে আপনাদেরকে বুঝিয়ে বলবো। আল্লাহ বালারা, আপনারা সকলেই আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা চতুর্দিকে আছে, তাদেরকে একবার দেখিয়ে দিন, একবার হাত তুলে দেখিয়ে দিন যে ইনশাআল্লাহ বসবো, বলুন ইনশাআল্লাহ। অনেকজন ভাবছে যে হাতটা উঠিয়ে দিয়ে মৌলানা সাহেব আমাদের ঠান্ডা লাগিয়ে দিলে। জি, ঠান্ডা লেগে গেছে আপনাদের? আমার ভাই, আমি তো কিছু বলি না, দেখেন আপনাদের এখানে তো ঠান্ডাই নেই। সুবহানাল্লাহ, মাল্লাতে ওই সুজাপুর এলাকাগুলোতে এত ঠান্ডা, কি বললেন, 2-3টা কোট পড়তে হয়েছে, তাও ঠান্ডা যাচ্ছে না। এখানে এসে দেখছি বা ঠান্ডাই নেই। বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের ঠান্ডা লেগেছে নাকি? আলহামদুলিল্লাহ তো বলেছে ঠান্ডা লেগে গেছে। আল্লাহু আকবার। যারা হাত উঠালেন তারা পাবেন কি? কোরআন শরীফ খুলুন, 22 নম্বর পারা, সূরাটার নাম সূরা ইয়াসিন। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। মানুষ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জবানটাকে আল্লাহ বন্ধ করে দিবে, মানুষের হাত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। যারা আজকে দ্বীন ইসলামকে শোনার জন্য, কোরআনকে শোনার জন্য, হাদিসকে শোনার জন্য যারা হাত উঠিয়ে দিলেন, এই হাত কাল কিয়ামতের দিন সাক্ষ্য দেবে। আল্লাহ পাক বলবে, হাত যখন সাক্ষ্য দিয়েছে, যাও এদেরকে জান্নাত দিয়ে দাও আমার ফেরেশতারা। জেনে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের দেওয়া জান, এই জান আজকে আছে, কালকে থাকতেও পারে, নাও পারে, ঠিক না ভাই? জেনে বলুন। আমরা রাত্রিতে ঘুমিয়ে যাব, ঘুম থেকে উঠতে পারবো, এই গ্যারান্টি আছে? জেনে বলুন নাই। তাই নাই, যদি না থাকে তাহলে আজকে রহমতের বরকতের মজলিসে আল্লাহর দেওয়া জান হাত, এই হাতটা যদি উঠিয়ে দিন, ইনশাআল্লাহ প্যারালাইসিস হবে না। জেনে বলুন ইনশাআল্লাহ। হাত উঠান ইনশাআল্লাহ। জেনে বলুন ইনশাআল্লাহ। কেউ কেউ উঠাচ্ছে না, বলে ভালো লাগলে বসবো আর নাহলে পালিয়ে যাবো। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের সকলের হাতকে কবুল করুন। জেনে বলুন আমিন। আমার কিছু কিছু মা বোন এখনো বসে আছেন, যারা মায়েদেরকে আমি সম্মান করি, যারা আমার মায়ের মতো, বোনের মতো, দিদির মতো যারা আছেন, এই সামনের দিকে এখানে এসে বসেন। আপনাদের দিকটা অন্ধকার করা আছে, সমস্যা নাই, আমি আপনাদেরকে খুব আদবের সাথে বলছি, একটু বসে যান। জীবনে অনেক ঘুরেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন নিয়ে নেবে ঠিক ঠিকানা নেই। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। এ মুসলমান, কত ইঞ্জিনিয়ার চলে গেল, কত ডাক্তার চলে গেল, কত ব্যারিস্টার চলে গেল, কত মুফতি সাহেব চলে গেল, কত ইমাম সাহেব চলে গেল, কত মানুষ চলে গেল। একদিন আপনাকে আমাকেও যেতে হবে। এ মুসলমান, সব রোগের ওষুধ আছে, কিন্তু মৃত্যু রোগের কোনো ওষুধ না। আছে নাকি? না আপনাদের দেশে পাওয়া যায়? গো পাওয়া যায়, হরিশ্চন্দ্র মনে হয় পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গতকালকে আমার দিনাজপুরে জলসা ছিল, দক্ষিণ দিনাজপুরে। কি বললেন? ওখানকার একটা লোক বলছে আমি, আমার কাছে আছে, ও হাত তুলে দিয়েছে, আমরা দেন একটা, 4 টাকা লাগাবি দেবো। সুবহানাল্লাহ। মৃত্যু থেকে বাঁচার কোনো ওষুধ নাই। ওটা নরেন্দ্র মোদীও জানে, ঠিক না বেটি? ও যোগী ওসালাও জানে, জানে জানে না? জানে বলো, ও জানে। এই মুসলমান, আমি আজকে আপনাদেরকে একটা একটা করে বোঝাবো, প্রত্যেককে মওত, মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সুন্দর ধর্ম দিয়েছেন, সেই ধর্মটার নাম জোরে বলুন ইসলাম। জোরে বলুন ইসলাম। ইসলাম ধর্ম আমরা পেয়ে খুশি না বেজার? জোরে বলুন, আমরা খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে বড় সম্মানিত ধর্ম হলো ইসলাম ধর্ম। এই মুসলমান, বিশ্বের প্রথম মসজিদ হলো কাবাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, আমাদের বিশ্বাস, আমাদের প্রথম বাবার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। কে? জোরে বলুন, আদম আলাইহিস সালাম। আর আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। কিন্তু এক শ্রেণীর শিক্ষিত লোকরা বলে
যে বাদর থেকে মানুষ তৈরি হয়েছে গো, বলে না বলে না, জোরে বলো। তাহলে আজ পর্যন্ত এখনো তো অনেক বাদর ঘুরে বেড়াচ্ছে, তো বাদর আজ পর্যন্ত মানুষ হলো না কেন? এই জোরে বলো, হলো না কেন? হর্ষদের কোনো মানুষ বুঝতে পারছেন আপনারা? পারছেন মানে জোরে বলো। একটা না আপনাদের দেশের বাদরগুলা মানুষ হয়ে গেছে? হয় না। কিন্তু কিছু শিক্ষিত লোক আছে, তারা বলে যে বাদর থেকে মুসলমান হয়েছে, এ বাদর থেকে মানুষ হয়েছে, এ মুসলমান। আমরা ওসব বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমরা আমাদের প্রথম আদি পিতা, যে প্রথম দুনিয়াতে মানুষ হয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন, তিনি হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম। কে যারে বলো? আদম আলাইহিস সালাম। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আজ আপনাদের বলে ইসলাম ধর্ম আপনাকে কে দিয়েছে? ইসলাম ধর্ম আমরা কেন মানব? আল্লাহ যখন বলে দিলেন আমার কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম, তাহলে কোনো হিন্দু কোনো ধর্ম না, খ্রিস্টান কোনো ধর্ম না। বুঝতে পারছেন না? পারছেন না? সব মন গড়া ধর্ম তৈরি করেছে গো। কি বললেন? মন গড়া ধর্ম তৈরি করেছে। কয়েকদিন আগে একটা ব্যবসায়িক, কি বললেন, পুলিশ তাকে ধরেছে। সে কিসের ব্যবসা করে? প্লাস্টিকের ব্যবসা করে। প্লাস্টিকের কারখানা দেখেছেন? ওই প্লাস্টিক কিনে তো কোনো এক জায়গা থেকে কোনো আপনার সে মাল ওখান থেকে নিয়ে এসেছে, নিয়ে এসে আপনার ওই প্লাস্টিক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছে। সেটা ছিল একটা পিতলের একটা মূর্তি। কি জোরে বলুন? পিতলের একটা মূর্তি। আরে পিতলের মূর্তি যদি কেউ হয় চুরি করে নিয়ে আসলো বা কিনে নিয়ে আসলো, নিয়ে চলে আসলো, তোমার মূর্তি তোমাকে বলতে পারলো না, তাকে চুরি করে নিয়ে চলে আসলো, তাহলে তুমি কাকে মানছো? হ্যাঁ, একটা মূর্তির নাম আছে দুর্গা। কি নাম জোরে বলুন? দুর্গা। এদিকে 5টা হাত, এদিকে 5টা হাত। কি বললেন? কিন্তু একটা হাতও কাজ হয় না। ঠিক না বেরিয়ে জোরে বলুন? সামনে কত আপেল, কমলা, লেবু ইত্যাদি দেওয়া থাকে, কিন্তু একটাও খেতে পারে না গো। সব শেষ দিন যেদিন ওকে ডুবিয়ে দিবে, এইরকম করে উপর করে ডুবিয়ে দিবে পানিতে, সেই দিন একটু মুখেতে কি লাগিয়ে দেয়? যেটা বলো, একটু মিষ্টি লাগিয়ে দেয়, চ জনমের মতন খাইয়ে দিল, ড্যাং 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 করতে ডুবিয়ে দিচ্ছে। এটা ধর্ম নয়। ধর্ম হলো একটাই, সেটা হলো আল্লাহ পাককে মেনে নেওয়া, রাসূলকে নবী বলে মেনে নেওয়া, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান আজকে কালেমা জানে না, এরকম অনেক মুসলমান আছে না নাই? জোরে বলুন। আপনাদের এলাকায় আছে না নাই? বড় আফসোস লাগে, মুসলমানের ছেলে কালেমা জানে না। মুসলমান 62 বছর বয়স হয়েছে। আমার এক দাদু 62 বছর বয়স হয়েছিল। এবার আমি মৌলানা ফারিক হয়ে আসার পরে বলছি, দাদু তুমি যে তাসবিহটা পড়ছো কতদিন থেকে পড়ছো বলো তো? হচ্ছে খুব বেশি না, মাত্র 25 বছর থেকে পড়ছি। কত জোরে বলুন? আপনাদের এলাকায় তসবিহ চলে? এই তসবিহটা কটা গুঠি আছে জোরে বলুন? কে বলছে 4টা গো? জীবনে তসবিহ পড়ে? কি বললেন? কটা তসবিহ আছে জোরে বলুন? 100টা। আমি বললাম যে ভাই, এই দাদু তোমার এই তসবিহটাকে পাল্টাও, ক্ষয় গেছে। তুমি বলছে মরণ পর্যন্ত এই তসবিহ পড়বো, তাই নাকি? না তো হ্যাঁ। তো কি বলে পড়ো? যে তুমি মৌলানা মানুষ, তুমি জানো না? মানে হ্যাঁ জানি, তোমার কাছে আমি শুনবো। বলবে না বলবে না বলবে না, এই করতে করতে লাস্ট পর্যন্ত বলছে যে আমি আর কি বলবো, আমার আমল তো বলি না কাউকে। তো যখন জিজ্ঞাসা করেছো বলে দিচ্ছি, শোনো। বলে 5 ওয়াক্ত নামাজে 100 বার করে আমি 500 বার লা ইলাহা পড়ি। কি পড়ে জোরে বলুন? লা ইলাহা। ঠিক পড়েছে জোরে বলুন? আমি বললাম, দাদু তোমার দাঁত ঝরে গেল, মাথার চুল পেকে গেল, আর হাত পায়ের এই চামড়া আস্তে আস্তে জড়ো হতে লাগলো, তারপরও তোমার কালেমাটা সহি হলো না? আমাকে এরকম করে তাকিয়ে বলছে, বুড়া মানুষ তো রেগে গেছে। এরকম বলছে, ও বাবা, জীবনে আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারলো না, নতুন মৌলবী সাহেব এসে ভুল ধরিলে? কিছু লোক আছে সমাজে, কিছু মা বোনরা আছে, বলে নতুন নতুন মৌলবী আসছেন, নতুন নতুন ফতোয়া আছে।
বলে না বলে না আমার ভাইরা, এরা কি বললেন, কম্পিউটারের যুগ, যে দুনিয়া যে এত উন্নত হয়েছে, মানুষের বিবেক বুদ্ধি যে এত উন্নত হয়েছে, কোরআন হাদিসকে এত যে মানুষ বুঝতে শিখেছে, এটা কিন্তু জানে না, বাপ দাদাকে নিয়ে পড়ে আছে না, বুঝতে হ্যাঁ। তো আমি বললাম যে হবে না, তো বলছে আমি তোমার কথা শুনবো না, আমি ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করবো। গ্রামের ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করছে যে মৌলানা সাহেব, ও বলছে যে আমার নাকি কালেমা হচ্ছে না, তো শোনেন। তা আমাকে তো এমনি লা ইলাহা বলেছিল, ওখানে মৌলানা সাহেবের সামনে গিয়ে তো ভালো করে বলতে হয়, তো বলছে কি বললেন, বুড়া মানুষ তো একবারে সেম এরকম করে বলছে। তা আমি বললাম দাদু তোমার এই কালেমা কিন্তু হইল না। আর ইমাম সাহেব বলছে হ্যাঁ সত্যি তো হচ্ছে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ইলাহা মানে হলো আল্লাহ নাই। বেঈমান আর মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুসলমান হয়ে যাবে, আল্লাহ ইলাহা পড়লে বেঈমান হয়ে যাবে। মুসলমানের ছেলে আজকে সালাম দিতে জানে না, মুসলমানের মেয়েরা আজকে সালাম দিতে জানে না। আমি কয়েকদিন আগে আমি গেলাম ত্রিপুরা জলসা করতে, কি বললেন, মুর্শিদাবাদে জলসা করে রাত্রি থেকে আমি একদম গাড়ি ছাড়লাম, আমি কলকাতায় পৌঁছালাম এয়ারপোর্টে। আমার গাড়িটাকে রেখে আমার 12:30টার সময়তে আমার প্লেন ছিল, এয়ারপোর্টে টিকিট ছিল। তো এয়ারপোর্টে সব চেক চুক হওয়ার পরে কি বললেন, এবার যখন প্লেনে উঠছি তো প্লেনের ম্যাডামগুলো এরকম একদম বুঝলেন, ওরা কিন্তু একেবারে দাঁড়িয়ে থাকে, ওয়েলকাম স্বাগতম জানাই। এবার আমার সামনে যে দুজন আছে, একজনকে বলল নমস্কার, আর একজনের এইরকম করে তার দুদিন আগে, সম্ভবত দুদিন আগে, মানে রাম মন্দির উদ্বোধনের দুদিন আগে ওরা মানে যাচ্ছিল, এইরকম তিলিক লাগানো আছে যে জয় শ্রীরাম, আর তারপরেই কিন্তু আমার নাম্বার। এবার আমি যখন যাচ্ছি তো ও বলছে আসসালামু আলাইকুম। চিন্তা করেন তাহলে কিভাবে তাকে শিক্ষা দিয়েছে। আমার ভাইরা আজকে আপনাদেরকে বলবো, আজকে মুসলমানকে দেখে সালাম দেয় না। এখানে আসছিলাম মোটরসাইকেলে, তো আমার এই ছাত্র এই বড় মৌলানা হতে চলেছে, এই মৌলানা ইমরান, কি বললেন, ও আমার কাছে ছোট কাল থেকে পড়ছিল আমার মাদ্রাসায়, এখন দেখছেন তো আমার থেকে বড় মৌলবি হয়ে গেছে, দেখছেন কি বললেন, আমার থেকে বড় হয়ে গেছে বেশি, এখন দেখে ওকে ভয় লাগছে। কি বললেন, আগামী দিনে ইসলামের আলোচক হিসাবে আল্লাহ কবুল করুন, সেরে বলুন আমিন, আর হবে ইনশাল্লাহ। তো এবারে ওইখানে মোটরসাইকেলে এত হরেন দিতে শুনছে না, কি বললেন, কি বাবা একটা ধমক দিয়ে সরেছে। তো একটা ছেলে আমি তাকিয়ে দেখছি, এখানে কাটা এখানে কাটা প্যান্ট, কি বললেন, এরকম প্যান্ট আপনাদের এলাকায় পরে না পরে না? আমি তাকে একবার আস্তে করে সালামটা দিলাম, কি বলেন, আমার দিকে এরকম করে দেখছে। আমি ভাবছি যে এইখানকার মানুষ, বাজিনাথপুরের মানুষ, কি বললেন, বাজিনাথপুরের মানুষ, একে যদি দুবার সালাম দিতে যেত, আমাকে এরকম করে একবার সালাম দিয়ে এরকম তাকিয়ে দিল, দুবার সালাম দিতে মারবে আমাকে। সেদিন আমি কাউকে সালাম টালাম না দিয়ে আমি একদম স্টেজে চলে এসেছি মুখ টুক ঢেকে। কি বললেন, আপনারা সালাম দেওয়া জানেন না। আজকে আপনাদেরকে বলি, যখন আমার 4 চাকা ছিল না, ফারাক্কা নদীটা পার হচ্ছি, কি বললেন, বাচ্চা বাচ্চা ছেলে কি বললেন, ফারাক্কা নদীতে টাকা ফেলছে, কি বললেন। আর কিছু দূর যাওয়ার পরে ছোট্ট একটা রাস্তার ধারে, কি বললেন, ওরা তো যেখানে সেখানে মন্দির বানিয়ে নিচ্ছে আজকাল, ওখানে মূর্তি রাখা আছে। আর ওখানে আমি এদিকে দেখছি বাসের ড্রাইভার, স্টেট বাসের ড্রাইভারও ওই হ্যান্ডেল ছেড়ে দিয়ে এরকম করছে। কি বললেন, মুসলমানের ছেলেরা আজকে বড় আফসোস লাগে, সালাম তো জানে না। তারা বাপ মারা গেছে, মা মারা গেছে, দাদি মারা গেছে, পাড়া প্রতিবেশী মারা গেছে, কবরস্থানের পাশে ডিজি লাগিয়ে তারা পিকনিক বানাচ্ছে, গান বাজিয়ে পিকনিক বানায় না জোরে বলুন। এলাকার ছেলেরা মনে হয় বানায় না, একবারে ছাচ্চা মুসলমান। তো এলাকার মা বোনরা আছে, তারা বিয়ে বাড়িতে ডিজি বাজায়,
আর বিয়ে বাড়িতে মেয়েরা পর্যন্ত নাচছে, নাচে না নাচে না? এখানকার মা বোনরা শুনুন, বেধর্মীদের ওই সমস্ত কালচারকে বন্ধ করুন। কালচারকে বন্ধ করে বিবাহ হলো নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবান উম্মতি, বিবাহ হলো সুন্নাত। আর সুন্নতকে পালন করতে গিয়ে তুমি গান বাজনা লাগিয়ে দিছো, ওই বিবাহতে কোনো বরকত হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহতে গান বাজনা চলেনি, মা ফাতিমার বিবাহতে গান বাজনা চলেনি, কোন আলেমের বিবাহতে গান বাজনা চলেনি। আর আজকে গান বাজনা বাজাচ্ছ, আল্লাহ তোমাকে ছাড়বে না। ঠিক না বেটি? জোরে বলুন। আপনাদের এলাকায় আছে কিছু লোক আছে বিয়ে বাড়ি লাগলি গায়ে হলুদ দেয়, দেয় না? দেয় না? জোরে বলুন। গায়ে হলুদ দিয়ে দেয়। আমি তাদেরকে বলি, এই গায়ে হলুদওয়ালা, তুমি ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ো না পড়ো না? এই জোরে পড়েন না পড়েন না? ইমাম সাহেবের পেছনে তুমি নামাজ পড়ো। ওই ইমাম সাহেবের যখন বিবাহ হয়েছিল গায়ে হলুদ হয়েছিল? বলছেন না কেন? হয়েছে? এ এলাকাতে যে জানাজার নামাজ পড়ে যে ইমাম, তার কি বিবাহতে তাকে গায়ে হলুদ দেওয়া হয়েছিল? ওই মৌলবিটাকে আমি ধরবো আজকে। কোন মৌলবি সাহেব এখানে বলতে পারবে? একটা মৌলানা সাহেব বলতে পারবে না। কি বুঝলেন? আর আজকে আপনারা গায়ে হলুদ মরুদ লাগিয়ে দিয়ে মেয়ে মানুষরা এর গায়ে পানি ওর গায়ে পানি দিয়ে দৌড়াদৌড়ি বলে বিয়ে বাড়িতে একটু আনন্দ বার করে দিবে আল্লাহ। কি বললেন? মরে দেখুন আনন্দ বেরিয়ে যাবে। আজ থেকে নিয়ত করুন, বিবাহ বাড়িতে আমরা এইভাবে ডিজি বাজাবো না। যুবক ভাইরা বলছে এই বক্তাকে জীবনে ডাকবি না। আর মা বোনরা বলছে যে গায়ে হলুদ মাখতে মানা করছে, এই মৌলবীর ওয়াজ শুনবো না, বাড়ি পালিয়ে যাই। মনে মনে ভাবছি আমার তো কেবল ক্যাপসুল শুরু হলো। শুনুন, গোটা পশ্চিম বাংলাতে নয়, আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয় থেকে শুরু করে বক্তব্য আমি আপনাদেরকে আজকে প্রত্যেকটা জায়গাতে আমি বলি। আজকে বক্তব্য শুরু করার আগে আপনাদেরকে বলতে শুরু করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ধর্ম আমাদেরকে দিয়েছেন, এই ধর্ম হলো স্পেশাল ধর্ম। এই ধর্ম যদি আমরা পালন করতে পারি, আল্লাহ দুনিয়া আখিরাত আমাদেরকে কামিয়াব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা, সুবহানাল্লাহর মানে ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লেগেছে? ঠান্ডা লাগলে হবে না। আমার মায়েরা বোনেরা, আজ আমরা দুনিয়াতে আছি, কালকে থাকব না। দুনিয়া থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। যাওয়ার আগে আগে আমাকে আপনাকে বুঝতে হবে। ও মুসলমান, শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, হে আমার নবী, আপনি বলে দিন, যদি কেউ আল্লাহকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, তারা যেন আপনাকে মহব্বত করে ভালোবাসে। যার মহব্বত ভালোবাসাটা নবীর সাথে হয়ে যাবে, আল্লাহকে সে পেয়ে যাবে। আল্লাহকে যে পেয়ে যাবে, আল্লাহ পাক বলেন, আমি যাকে মহব্বত করব, ভালোবাসবো, আল্লাহ পাক নিজে বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিই। আর একটু জোরে বলুন। এই মুসলমান, আজ আপনাদেরকে বলবো, আমি দুনিয়া থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। দুনিয়া থেকে যাওয়ার আগে আগে আমাদের কি কাজ করার প্রয়োজন আছে? এ আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই পাঠানোর পরে কি কাজ আমাদের? আমরা যদি ভালো কাজ করি, আমরা যদি খারাপ কাজ করি, কতটুকু ভালো কাজ করলে আল্লাহ পাক নেকি দেবে, কতটুকু খারাপ কাজ করলে আল্লাহ পাক তার বদলা দেবে। হে মুসলমান, 30 নম্বর পারা খুলুন, সূরাটার নাম সূরা জিলজাল। শেষের দুটো আয়াতে আল্লাহ পাক বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যারা ভালো আমল করবে, আল্লাহ পাক তাদের প্রতিদান দেবে। আর যারা পরিমাণ যারা খারাপ কাজ করবে, তাদেরকে তাদের বদলা দিতে হবে। ইয়া মায়েরা, আজকে 2 ঘন্টা আমরা বসতে পারি না, 1 ঘন্টা আমরা বসতে পারি না। ইয়া মায়েরা, তাই নবী সাল্লাল্লাহু
পাক মালিক কি মাসাল্লাহ জানিয়েছে যারা এই রহমতের বরকতের মাজলিসে বসবে, এই যে আপনারা মাটিতে বসেছেন, খড়ের উপরে বসেছেন, এই খড়ের জায়গাটা মাটির জায়গাটা আল্লাহ পাক আল্লাহ তোমার বান্দা আল্লাহ আল্লাহ আপনার বান্দারা দ্বীন ইসলামকে শেখানোর জন্য, কোরআনকে শেখানোর জন্য এই মজলিসে বসেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয় এই মাটিতে যেদিন আপনার আমার কবর হয়ে যাবে, আল্লাহ পাক আমাদের কবরটাকে জান্নাতের টুকরো বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, 18,000 মাখলুকাতের মালিক আল্লাহ। সেই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, কিসের জন্য পাঠিয়েছে? কোরআন খুলুন, আল্লাহ পাক বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ দুনিয়াতে জিন এবং ইনসানকে পাঠিয়েছি আমার ইবাদত বندگی করার জন্য। আজকে মুসলমান ইবাদত বندگی বাদ দিয়ে আজকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, নামাজ পড়ে না। ঠিক না বেটি জোরে বলো, ঠিক না বেটি জোরে বলো। নামাজ পড়তে বললি মা বোনদেরকে নামাজ পড়তে বললি মাথায় ব্যথা, গায়ে ব্যথা, হাতে ব্যথা, কিন্তু গোটা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, পায়ে হাতে মাথায় ব্যথা থাকে না। ঠিক না বেটি জোরে বলুন। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি দুনিয়াতে অনেক ঘুরেছেন, শেষ প্রোগ্রামকে মনে করে, শেষ রহমতের মজলিসকে মনে করে আজকে একটু সময় দিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি খুশি হয়ে যায়, আল্লাহ হতে পারে এটা আমাদের জান্নাতে যাবার জরিয়া হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের কাছে একটা গজল শুনিয়ে দিই, তারপরে ইনশাআল্লাহ বক্তব্য শুরু হবে। গজল শোনাবো। কারা কারা শুনবেন না হাত তোলেন তো। ও বাবা, কারা কারা শুনবেন না বলেছি? আপনারা বকরি বুঝেন না ছাগল বুঝেন? জোরে বলুন। ছাগল বুঝেন না বকরি বুঝেন? দুটোই বুঝেন। সুবহানাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ। বলবো? সবাই হাত তুলে বলুন তো। ওই পেছনের লোকরা বলছে আমার বলেন না গো, পালিয়ে যাই আমরা। সুবহানাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ। তুমি মাদের আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মেঘ থেকে ওই বৃষ্টি ঝরে, তুমি মাদের আল্লাহ মহান, তুমি মাদের আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারায় বাতাস চলে, তোমার ইশারায় তারকা জ্বলে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। মনে হয় কিছু খাননি, মনে হয় নাকি?
গলা শুকিয়ে গেছে? সুবহানাল্লাহ বলুন। আল্লাহ শরীরকে সুস্থ করে দিবে। সুবহানাল্লাহ। তোমার ইশারায় বাতাস চলে, তোমার ইশারায় তারকা জ্বলে, তোমার ইশারায় ফুল ফুটে, ফুল থেকে ওই মধু আসে। তুমি মদের আল্লাহ মাহা, তুমি মদের আল্লাহ মাহা। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার কালেমা পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন। যে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা কালেমা পড়বে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবে। এই কালেমা আজকে আমরা পড়তে জানি না। আল্লাহ নবী আর অন্য জায়গায় বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা এই কালেমা পড়বে আল্লাহ পাক তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। আয় মুসলমান শুনে দিন, আজ আমরা কালেমা পড়তে জানি না, আজ আমরা কালেমা পড়তে জানি না। কি এ আল্লাহ, এ মুসলমান শুনে রেখে দিন, আজকে রাত্রিতে শোয়ার সময় আমরা কালেমা পড়তে জানি না। ঠিক না বেটি? জানি বল, শোয়ার সময়তে কেউ যদি 10 বার কালেমা পড়ে আল্লাহ মৃত্যুর সময়তে তার কালেমা নসিব করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু কালেমা পড়বে কি করে? যুবক ভাইরা একবারে হেডফোন লাগিয়ে দিয়ে, আগে বলছিলাম হেডফোন শুধু ছেলেরাই লাগায়, এখন দেখছি মা বোনরাও হেডফোন লাগাচ্ছে। ঠিক না বেটি? জানি বলুন না, এলাকার মা বোনরা লাগায় না হেডফোন গো? লাগাচ্ছে। আমার ভাইরা বড় আফসোস লাগে। কয়েকদিন আগে এক জায়গায় জলসা করতে গেলাম, জায়গাটার নাম বলছি না, তাদের বদনাম করা হলো। আমাকে একটা বাড়িতে রেস্টের জায়গা দিল, দারুণ জায়গা, হাইফাই বাড়ি। আমি জিজ্ঞেস করে ফেললাম যে কত লাখ টাকা খরচ হয়েছে? বলছে খুব বেশি নয়, 50 লাখ খরচ করেছি। কত ধরে বলুন? আর বললেন খাওয়া দাওয়ার যা আইটেম। আমি বললাম আমি তো এই কটা খাই, বেশি খাই না, কিন্তু ওরা বিশাল খেদমত করলো। সুবহানাল্লাহ। এবার দুটো বাচ্চা ছেলে, একটা বাচ্চা ছেলে মাত্র 8 বছর বয়স, আর একটা বাচ্চা ছেলে 4 বছর বয়স। ওই দুটো বাচ্চা ছেলে আমার কাছে আসলো। কিছুক্ষণ পরে তার বাবা পিছন পিছন এসে আমার সামনে এসে কাঁদতে শুরু করে দিল। চোখ মুছছে আর কাঁদছে। বলছে এ কাঁদছেন কেন? কি ব্যাপার? বলছে মৌলানা সাহেব বলবেন না, মৌলানা সাহেব কিছু মনে করেন না, আমার এই দুটো ছেলেকে ছেড়ে আমার স্ত্রী পালিয়ে গেছে, এক বিড়িওয়ালার সাথে পালিয়ে গেছে। আমি বললাম কেমন করে পালালো? বলছে আমি কাজ করতে গিয়েছিলাম আর আমার স্ত্রী এদিকে একজনের সাথে পালিয়ে গেছে। এ আমার ভাইরা, আপনাদের এলাকায় এই সমস্ত ঘটনা ঘটছে না? ঘটছে না? জেনে বলুন, ঘটছে। আজকে স্বামী ছেলে মেয়েকে ভালো রাখার জন্য, স্ত্রীকে ভালো জায়গায় রাখার জন্য আজকে স্বামী বাইরে খাটাখাটনি করছে, বড় কষ্ট করে পরিশ্রম করে টাকা ইনকাম করছে, মাসে মাসে টাকা পাঠিয়ে দিচ্ছে। যদি ওই স্বামী খাটাখাটনির পর সন্ধ্যার সময় একটু ফোন করে, কি বললেন? ফোন করলে স্ত্রী, আজকালকার কিছু মা বোনদের হয়েছে কি জানেন, একটা ফোনে স্বামী আর একটা হলো বাইরে খাটনি করার টাকা আনা স্বামী। ঠিক বলছি না বেটি? বলছি যেরকম ঘটে যাওয়া কথা বলছি ডাইরেক্ট। আমার ভাই ফোন করেছে, হ্যালো, বলে এখন রাখো তো, এখন ছেলে মেয়েকে আমি ব্যস্ত আছি। কিন্তু এবার যেন প্রেমিক ফোন করছে, হ্যালো আই লাভ ইউ, বাপ রে বাপ, বলে না সেটা বলুন। আমার ভাইরা শুনুন, এ আমার মায়েরা শুনুন, আজকে সমাজ শেষ হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে, ছেলে মেয়েদের জীবন বরবাদ হচ্ছে। ছোট্ট দুটো বাচ্চা ছেলে, তার অবস্থা দেখে আমার চোখের পানি আসলো। তাদের দুজনকে জড়িয়ে ধরলাম,
যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, যেই মা নিজের বুকের স্তনকে চিপিয়ে চিপিয়ে কুইন্টাল কুইন্টাল দুধ পান করলো, ওই বাচ্চাকে ছেড়ে কেমন করে গেল? শয়তানের ওয়াসওয়াসাতে সে আজকে পালিয়ে গেল। এই মুসলমান, স্বামী স্ত্রী যদি গল্প করে আর একদিকে যদি কেউ জিকির করে, আল্লাহর নবী বলেছেন যে স্বামী স্ত্রী গল্প করা সাদকা, স্বামী স্ত্রী গল্প করা আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। কিন্তু স্বামী স্ত্রী আপনাদের এলাকায় মনে হয় ঝগড়া করে না নাকি? ঝগড়া করে, স্বামীকে গালি দেয়। আমার ভাইরা, কোন স্ত্রী যদি তার স্বামীর দিকে সুনজরে তাকায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই স্ত্রীর চোখের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে সুনজরে তাকায়, আল্লাহ তার চোখের গুনাহ মাফ করে দেয়। কিন্তু আজকে স্বামীকেও সালাম দেয় না আর স্ত্রীকেও আজকে সালাম দেয় না। সেই জন্য নিজেদের ভিতরে কোনো সম্পর্ক ঠিক নাই। ঠিক নেবে নিজের বলুন। আমার কাছে একজন মহিলাও জানে না, আমার কাছে দোয়া নিতে এসেছে। মৌলানা সাহেব, আপনি একটা বড় মাদ্রাসার প্রধান শিক্ষক, আপনার কাছে একটা দোয়া নিতে এসেছি। বলে কিসের দোয়া? বলে আমি তো দোয়া আমি দিই না। তো বলছে যে নাম শুনেছি আপনি দোয়া দেন। কিসের দোয়া? তো বলছে স্বামী স্ত্রী ডেলি ঝগড়া হচ্ছে, ডেলি ঝগড়া, তো আপনি একটা তাবিজ দেন। তা বললাম আমি তাবিজ মাবিজ ওসব জানি না, আমি কিছু পন্থা বলে দেব। তো বলেন। তো বললাম যে প্রতিদিন তোমার স্বামী যখনই বাড়ি আসবে তখনই সালাম দিবা, আর যখনই বাড়ি থেকে যাবে তখন আবার সালাম দিয়ে দিবা, আর বাড়িতে যখন আসবে মাঝে মাঝে আই লাভ ইউ বলবা। মেয়েটা হাসছে, বলছে মানুষ কি বলছে রে? এই আই লাভ ইউ শুধু কি খারাপ জায়গায়? আই লাভ ইউ কথাটা কি খারাপ? খারাপ খারাপ আজকে আমরা করে দিয়েছি। আমাদের যুবতী বোনেরা করেছে, আমার যুবক ভাইরা করেছে। এ ভাইরা শোনো, আজকে তোমাদেরকে প্রমাণ সতে বলছি, বড় কষ্ট লাগে। আজকে আপনাদের বলছি, যাদের স্বামী স্ত্রী ঝগড়া হয়, সেই মেয়েটাকে বললাম যে আপনি 3 নম্বর কাজ হলো যে প্রতিদিন আপনার স্বামী যখন রাত্রির বেলায় আসবে, আপনার স্বামীকে শুয়ে দিয়ে আপনি জায়নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। 4 দিন পরে আমাকে খবরটা দিবেন, 5 দিন পরে আমার কাছে আসবেন, সেই দিন তাবিজ দিব। কি বললেন? তাবিজ তো আমি দিই, তাবিজ আমি দিব বলে দিলাম। তো আমাকে বলছে মৌলভী সাহেব, আমার অফিস থেকে বের হচ্ছে আর বলছে মৌলভী সাহেব তাবিজটা দিলেন না গো। যাই জানেন, দিলাম তো আমি কাজ। সুবহানাল্লাহ। 4 দিন পরে আমার নাম্বার নিয়ে গেল, 4 দিন পর ফোন করে বলছে মৌলভী সাহেব কাজ একটু হয়েছে, কাজ একটু হয়েছে। বলে আমার স্বামী আজ 11 বছর সংসার করছি, কোনোদিন আমার স্বামী ভালো করে কথা বলে নাই, আর এই 4 দিনে যা শিখেছেন তাই বলছি, তো একবারে আমাকে জড়ি ধরে চুমু দিয়েছে। বুঝতে পারছেন না? একদম ডাইরেক্ট বলছি। আমার মায়েরা বোনেরা, আজকে আপনাদেরকে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্বামী স্ত্রী গল্প করাটা, ভালো কথা বলাটা, এটা সাদকা স্বরূপ। এত বড় বড় আলেম আছে, ঠিক বলছেন বেটি? বলছি মুফতি সাহেব আছে, যদি ভুল বলি এতগুলো ক্যামেরা আছে, কালকে শুনতে পেয়ে যাবেন। আমার ভাইরা শুনুন, আজ থেকে আজকে যদি আপনার এই ওয়াজ শোনার পরে আমার এই সমস্ত বাপজিরা ভাইরা নওজোয়ান সাথীরা যদি আজকে গিয়ে বাড়ি থেকে সালাম দেয়, কি বললেন? স্ত্রী বলবে বাপ রে বাপ, মনে হচ্ছে জামিরুল ইসলামের বয়ান শুনেছে, মনে হচ্ছে যে একবার বুজুর্গ বেটা বুজুর্গ হয়ে চলেছি বলবেই। আর আমার মা বোনরা যারা এখানে আছে, আজকে সালাম শিখে গিয়ে স্বামীকে যদি সালাম দেয়, বলবে বাপ রে জামিরুল ইসলামের বয়ান শুনেছি, মনে হচ্ছে পীর সাহেবের বউ হয়ে চলেছি। এরকম বলে না? বলে না? সেটা বলুন। আমার ভাইরা, যাদের শান্তি নাই, যাদের বাড়িতে শান্তি নাই, আজকে থেকে ছেলেকে আপনি সালাম দিন, ছেলে বাপকে সালাম দেবে, মা বেটিকে সালাম দেবে, বেটি মাকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে, স্বামী স্ত্রীকে সালাম দেবে, শান্তির পরিবেশ তৈরি হবে। সালাম দেব, জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আর যারা বলছে এখানে ইনশাআল্লাহ, বাড়ি করে সালা, কি বললেন? আমার ভাইরা, ওই সমস্ত বাদ দিয়ে আজ থেকে আমরা ভালো কাজে চলবো, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, জোরে বলুন আমিন। আমি আপনাদেরকে বলি, দুনিয়ার এই জীবন থেকে চলে যেতে হবে, আমি আপনি কিছুই নিয়ে যাব না। এই গ্রামে অনেকজন চলে গেছে গত বছরে, যারা এই মজলিসে ছিল, হতে পারে তারা চলে গেছে, আগামী বছর জলসা হবে, আমরা এই জলসাকে পাবো, এই গ্যারান্টি আছে? হাত তুলে বলুন তো, কেউ পাবেন? পাবেন? পাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু
মানুষ যখন মৃত্যুবরণ করবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটা আমল তার বন্ধ হয় না। ইয়া মা ভাইরা, আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, কবর খোলা শুরু হয়ে যাবে, বাঁশ কাটা শুরু হয়ে যাবে, আর আপনার খড় নিয়ে চলে যাবে। মানুষেরা 9:30টার সময় জানাজার নামাজ হবে, সেই সময়তে তারা পৌঁছে যাবে। ইয়া মা ভাইরা, সেই জায়গায় চাকর বসে জানাজার নামাজটা পড়িয়ে আপনাকে আমাকে জনমের মতো রেখে চলে আসবে। ওই কবরে তিনটা প্রশ্ন হবে, মান রাব্বুকা, তোমার রব কে ছিল বলো, মা দিনুকা, তোমার নবী, তোমার ধর্ম কি ছিল বলো, মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো। যদি আমরা বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আল্লাহ পাককে যখন বলবে আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, আল্লাহ বলবে দেরি করো না, জান্নাতের পোশাক পরিয়ে দাও আর জান্নাতের জায়গা বানিয়ে দাও, কিয়ামত পর্যন্ত জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নয় তুমি আর যদি তিনটা প্রশ্নের উত্তরে যদি বলেন লা আদরি লা আদরি লা আদরি, জানি না জানি না জানি না, এ মুসলমান সঙ্গে সঙ্গে ফেরেশতা চলে যাবে। আল্লাহ পাক আল্লাহ তিনটা প্রশ্ন করলাম, উত্তর দিতে পারলো না। আল্লাহ বলবেন জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও আর জাহান্নামের জায়গা বানিয়ে দাও। কিয়ামত পর্যন্ত কবরটা ওই জাহান্নামের সঙ্গে একটা দরজা ফেট করে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত অশান্তির জায়গা হয়ে যাবে। এ মুসলমান, তাই আপনি আমি চলে যাব, কিছু সঙ্গে যাবে না। পুরুষ হলে মাত্র 3টা কাপড় আর মহিলা হলে মাত্র 5টা কাপড় পরিয়ে দিয়ে চড়া করে দিয়ে মানুষকে ঘাড়ে করে নিয়ে চলে যাবে। আমার ভাইরা, ওই কবরটা অনেকের জন্য শান্তির জায়গা হয়ে যাবে, অনেকের জন্য আমার ভাইরা কষ্টের জায়গা হয়ে যাবে। আজকে মুসলমান যখন মাদ্রাসা, যখন মুসলমান যখন আপনার কবরস্থানের পাশ দিয়ে যায়, এ আমার ভাইরা, আজকে আমরা কবরস্থানকে স্মরণ করি না, কবরস্থানকে দেখলে আমরা চোখের পানি আসে না। আমার ভাইরা, নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতো। ইয়া বাবারা, আজকে আপনাদের বাবা মা যারা ঘুমিয়ে গেছে, আপনাদের বাবা মা যারা আজ কবরে শুয়ে গেছে, আজকে তারা বড় আনন্দিত বলে আজকে জলসার মাহফিল হবে, মাদ্রাসার জন্য আজকে চাইবে। ইয়া বাবারা, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আজকে ভালো খাবার তৈরি হয়েছে। ইয়া বাবারা, আপনার আমাদের সকলের আমরা খাওয়া দাওয়া করেছি, কিন্তু কবরবাসীর কাছে আজকে কিছুই পড়াতে পারেন না। আমার ভাইরা, তাদের জন্য পড়ানোর মাত্র একটাই হলো হাদিয়া। পড়ানো আপনার আছে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইরা একটাই মাত্র ছায়া রাখবে, সে ছায়াটার নাম হলো সাজিবের ছায়া, আর কোন ছায়া থাকবে না। আল্লাহর নবী হাউজে কাউসারের কাছে তাকাবে, এক ঢক পানি পান করে দিবে, আর জীবনে কখনো আপনার কখনো পিপাসা লাগবে না। এ বাবারা, একটা মিজানের পাল্লা ফিট হয়ে যাবে, ওই মিজানের পাল্লাতে মানুষের আমলনামা মাপা হয়ে যাবে, যাদের আমলনামা ভালো হয়ে যাবে, ভারী হয়ে যাবে, আল্লাহ বলবে তাদের জান্নাত দিয়ে দাও, আর যাদের একটা নেকি কম হয়ে যাবে